ওরে ভাই বেলায়তে ইনসান মানুষ জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও খোদারে বেলায়তে ইনসান দরদিরে ও বাবা মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাত যাকাত শিখাইব তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান যাবে তখন অন্তরে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে বেলায়তে ইনসান ও বাজান বেলায়তে ইনসান আগে জানার মতো কইরা যান দরদিরে অবাজার বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে ওরে যেমন বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে তার কলব হইছে শয়তান তার কলব হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলব হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে যাইয়া ওলি আল্লাহর কাতারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে দরদিরে ওরে যেমন বেলায়তে আবরর যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন্তরে যেমন খোদাকে দেখিতেছ যেমন খোদাকে দেখিতেছ দেখাই সেজদা করিতেছ খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ এই রূপ না পারলেও যেন খোদাই দেখে তোমারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে দরদিরে
করক রে যে আরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তো তা পাখি পরানো ভরে আমার বাজান রশিদ কয় তোর কপাল বন্ধ ও বাজান রশিদ কয় তোর কপাল মন্দ কেন আমরা চক্ষুরে অন্ধ রশিদ কয় তোর কপাল মন্দ কেন আমরা চক্ষু অন্ধ বাজান কয় তোর কপাল মন্দ কেন আমরা চক্ষুরে অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়া ফেরে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে তারে কি আর পাশরিতে পারে বল না তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ভোলা মন মনরে আরে যার মুখ দেখিলে দুঃখ সারা লোক থাকে না গায় যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায় যার মুখ দেখিলে দুঃখ সারে রে ও পাগল রোগ থাকে না গায় যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায় তুমি এমন একজন মহামানব তুমি এমন একজন বড় পীর তুমি এমন একজন খাজা বাবা শাহজালাল শাহ পরাণ তুমি এমন একজন আল্লাহর ওলি তুমি এমন একজন সানাল বাবা তুমি এমন একজন আফাজ বাংলা তুমি এমন একজন শাহ আলী তুমি এমন একজন মাইজ ভান্ডারী তুমি এমন একজন বৈরাবরী তুমি এমন একজন আজিমপুরি পাও যদি সংসারে তোমার জীবন যৌবন বিলাইয়া দাও জীবন যৌবন জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর বাঁশরিতে পারে তারে কি আর বাঁশরিতে পারে বলো তারে কি আর বাঁশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর বাঁশরিতে পারে অভলা মা প্রথমবারে আমার কাছে করে জিজ্ঞাসন আস্তে ধীরে কথার জবাব দিতে চাই এখন বেলায়তের 10টি স্তর আমারে দাও কইয়া যেইভাবে বেলায়ত যায় প্রকাশ হইয়া প্রথম হলো গঞ্জমুখী সবারে জানাই গঞ্জমুখী জামাদাত নাবাদাত হয় তাই গঞ্জমুখী জামাদাত নাবাদাত আলকা মেজগা জনিন তেফেল কামেল জনিন বলে কয় 10টি স্তর এইবার আমার বলা হয় কি হ্যালো আপনার মাইক খুব ভালো সামনে কাজ করেন এই মাইক দিয়ে যে মাইক বুঝে চালাইতে হেরে পাঠায়েন আপনি এসেন না কারণ আপনি আসলেই গান নষ্ট হবে আস্তা ছাগলামি একটা বয়তে না হ্যাঁ না না মাইক ভালো উনি বুঝুন লাগবো তো এটা লোক করতে তো কামলা দিয়ে কাজ হয় না এটা তো শিক্ষিত লোক লাগে এটা ইঞ্জিনিয়ার হইতো কামলা দিয়ে এই কাজ করে না
বাবা গানের মাঝে আমার বেলা